জয় গুরু, জয় জয় শ্রী গুরু শ্রী প্রভুপাদ, সুধীর মন্ত্রের জয়। আমি সবার আগে আমার গুরু প্রভুপাদের চরণে শতকোটি প্রণাম জানাই। আর সকল গুরুবর্গ এবং সকল গুরু ভক্তের চরণে প্রণাম জানিয়ে আমি আমার প্রভুপাদের জীবনলীলা সম্পর্কে কিছু আংশিক আলোচনা করতে চাই। প্রভুর জীবনী সম্পর্কে কিছু বলার আগে তার চরণে আমি শতবার ক্ষমা চেয়ে নিই, কারণ প্রভুর চরণে ক্ষমা চাওয়ার চেয়ে আমার আর কিছু জানা নেই, যে প্রভুর চরণে কিভাবে ক্ষমা চাইতে হয় বা প্রভুর চরণে স্থায়ী আদৌ পাবো কি না জানা নেই। আমি একজন এতই অধম, প্রভুর চরণে ঠাঁই পাওয়ার সৌভাগ্য সেটা আমার নেই। আমি অধম জীব। নরকের কীট আমার থেকে অনেক অনেক ভালো। নরকের কীট আমার থেকে বহু শতগুণে ভালো। তো তাই প্রভুর জীবনী সম্পর্কে যতটুক আমার জানা শোনা, সেই সম্পর্কে আমি বলছি। যে আমাদের আরাধ্য প্রভুপাদ শ্রী শ্রী সুধীর মহন্ত, উনি একজন সৎ এবং পরম দয়ালু ছিলেন। প্রভুর কোনোদিনও ধন সম্পত্তির ওপর লোভ ছিল না। উনি লোভী ভক্ত বা লোভী যে কোনো জীব, তাকে তিনি পছন্দ করতেন না। প্রভু ভক্তপ্রেমী ছিল। উনি যখন ভক্ত পেয়ে যেতেন, ওনার কি করে তাকে আপ্যায়ন করবে বা তাকে কিছু শেখাবে বা কিছু দেবে, সেই নিয়ে উনি ব্যস্ত থাকতেন। কারণ উনি জানতেন যে কলিহত জীব, তাদের অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে কিছু যদি জানতে না পারে, কিছু শিখতে না পারে, তাহলে জীবনটা তার বৃথা হয়ে যাবে। প্রভু নিজের জীবনে ভক্তের জন্য শ্রীগুরুর চরণে নিজের জীবন সঁপে দিয়েছিলেন, ভক্তের কল্যাণের জন্য। আমাদের প্রভুপাদ এতই দয়ালু যে তিনি ভক্তের জন্য এই ধরাধামেই রয়ে গেছেন। কার জন্যে? শুধু ভক্তের জন্য। তিনি বহু কাল পূর্বে দাপর যুগের ভজনায় লীন ছিলেন। তিনি খুব সুন্দর, খুব ভালো সারিন্দা বাজাতেন এবং বাদ্যযন্ত্র হারমোনিয়াম তিনি 2 হাত দিয়ে বাজাতেন এবং আরো বহু বাদ্যযন্ত্র বাজাতে জানতেন। তেনার কণ্ঠস্বর এত সুমধুর যে যখন উনি রাগিনী ধরতেন বা যখন উনি নামের রাগিনী, গুরু সত্যদয়াময় প্রাণ গৌর নিত্যানন্দ, ওনার প্রাণ খুলে যখন সেই সুর ধরতেন, তখন বনের পশু পাখি সব একত্রিত হয়ে যেত। খুব ভালো লাগতো সেই জিনিসগুলো যখন শুনতাম, তখন মনে অনেক আনন্দ, অনেক মানে একটা কেমন যেন একটা অনুভূতি হতো যে সত্যি আমরা ভাগ্য করে, আমাদের ভাগ্য খুব ভালো যে এইরকম একজন প্রভুপাদকে আমরা পেয়েছি এবং প্রভুপাদের চরণে একটু হলেও স্থান পেয়েছি। জানি না আদৌ আমরা স্থান পেয়েছি কিনা, কিন্তু মনে করি যে স্থান পেয়েছি। তো নিজের জীবনের জন্যে উনি কখনোই কোনো চিন্তা করেননি ধন সম্পত্তি, অট্টালিকা
কিছুই চিন্তাধারা করেননি, যা কিছু সম্পূর্ণ ভক্তকে বিলিয়ে দিয়েছেন। তিনি খুব ভালো একজন শিল্পী, কণ্ঠশিল্পী। যখন মীরার ভজন গাইতেন তখন মনে হতো যে সত্যি বাস্তবে আমরা সেই জায়গায় পৌঁছে আছি যে মীরা ভগবানকে ডাকছে আর আমরা শ্রবণ করছি। তিনি তো বৃন্দাবনে 12 বৎসর তপস্যা করেছিলেন অনাহারে। ভাবুন দেখি যে 12 বৎসর কোনো একজন অনাহারে তপস্যা করছেন। কোথায়? কুমোদ বনে। এই যে সাধনা, এই তপস্যা নিজের জন্য কিন্তু উনি করেননি, সম্পূর্ণ ভক্তের জন্যই উনি করে গেছেন। নিজের জীবন বিলিয়ে দিয়েছেন ভক্তের জন্য। আজ আমরা দুর্লভ যে এই ভক্ত, তার ভক্ত আমরা হতে পেরেছি। আর ওনার যারা ভক্ত তারাও কত দুর্লভ ভাবা যায়। তিনি 12 বৎসর অনাহারে শুধু গাছের পাতা খেয়ে তপস্যা করেছেন। প্রভু ভক্ত দেখলে তার মনের কথা বলে দিতেন। কোনো ভক্তকে যদি উনি দেখতেন, উনি চোখ বন্ধ করে ওনার সম্পূর্ণ কথা বলে দিত, মনের কথা বলে দিতে পারতেন। তিনি ত্রিকাল দৃষ্টি ছিলেন, ত্রিকালদর্শী ছিলেন। আজ প্রভুর ভক্তের মনের ব্যথা সম্পূর্ণ বুঝতে পারেন, আজও বোঝেন, কিন্তু প্রভুর মনের ব্যথা আমরা কেউ বুঝতে পারি না। প্রভু কি চায়? প্রভু কেনই বা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন ভক্তের জন্য? আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু প্রভু সব জানেন, সব বোঝে যে ভক্ত আমার কাছে কি চায়, ভক্ত কেনই বা আমার কাছে কান্না করে, কেনই বা আমার কাছে ছুটে আসে। তো শুধু তাই নয়, ভক্তের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেন, আজও করে যাচ্ছেন। কেউ যদি কোনো ভক্ত তার কাছে কিছু হাত জোর করে চায়, হে প্রভু তুমি আমার এই কাজটা করে দাও, হে প্রভু তুমি আমার এটা করে দাও, উনি 2 হাত তুলে তাকে তার মনোবাসনা পূরণ করতেন। কিন্তু আমি অধম জীব কোনোদিনও ভাবিনি যে প্রভু কিসে সুখী থাকবেন, কিসে ভালো থাকবেন। তাই প্রভু বলতেন একটা কথা, যে আমার গুরুকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আজ আমরা দুর্লভ, বহু ভাগ্যের ফলে এমন গুরুর চরণে স্থান পেয়েছি। আমাদের প্রভুপাদ শ্রী শ্রী সুধীর মহন্ত, হে প্রভু তোমার গুণের নাই অন্ত, কিন্তু আমার মন খুব অশান্ত, তুমি সকল ভক্তের মন করো শান্ত, করেই চলেছ, আরো করো প্রভু, ভক্তের মনোবাসনা পূর্ণ করো। এমন দুর্লভ আর পাবে না। শুধু শুধু পৃথিবীতে টানা নানা চলছে। এরকম সদ্গুরু বহু ভাগ্যের ফলে মেলে। এরকম সৎ চিদানন্দ, যার মন সৎ, সে জানে সতের মহিমা। আর প্রভু এমন একটা, ভাবো আমরা কাউকে টাকা দিয়ে বলি, মিষ্টি কিনে দিয়ে, টাকা দিয়ে মিষ্টি কিনে প্রভুকে দিই, প্রভু
প্রভুকে প্রসাদটা দিয়ে দিও। অথচ প্রভু তো প্রসাদ চায়নি। প্রভুর প্রসাদ দরকার নেই, টাকা পয়সা ধন সম্পত্তি প্রণামী প্রয়োজন নেই। প্রভু কি চায়? শুধু তোমার তোমার ফ্রিতে একটু পয়সা লাগে না, তোমার মনটা আমার চরণে, আমার প্রভুর চরণে যেন থাকে, তাহলেই হবে প্রভু খুশি। কিন্তু যেটা ফ্রিতে দেওয়ার, সেই জিনিসটাই আমরা দিই না। অথচ পয়সা দিয়ে ফল মূল ভোগ কিনে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। প্রভু তাতে সন্তুষ্ট হয় না। প্রভু সন্তুষ্ট হয় না। এ সেই প্রভু নয়। আমাদের প্রভুপাদ লোভীর মধ্যে পড়ে না। তাকে টাকা পয়সা ধন রত্ন দিয়ে তার মন কোনোদিন পাওয়া যাবে না। জয় গুরু। আজ এতটুকু। আবার আগামীতে দেখি প্রভু যদি কিছু কৃপা করে তাহলে আপনাদের কাছে বলব। জয় গুরু।